আমাদের ফেসটা একদম দাগ মুক্ত থাকবে, একদম বেবিদের মতো সফট থাকবে। এটা আমাদের কার না চাওয়া বলো? সকালে ঘুম থেকে উঠে যখন ফেসটাকে ক্লিন করব, তখন একদম সফট বেবিদের স্কিনের মতো লাগবে। এটা তো হচ্ছে আমাদের সবারই চাওয়া, তাই না? তো সেটার জন্য আজকে আমি তোমাদেরকে একটা সিরাম তৈরি করে দেখাবো, যে সিরামটা ইউজ করলে তোমাদের স্কিন একদম দাগ মুক্ত থাকবে, একদম সফট হয়ে থাকবে আর কি, বেবিদের স্কিনের মতো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরই তোমরা হচ্ছে সেটা ফিল করতে পারবে। ত্বকের যত্নে আমরা অনেকেই হচ্ছে সিরাম ইউজ করে থাকি বাজার থেকে কিনে, কিন্তু সেই সিরাম হচ্ছে ইউজ করতে অনেকেই পারে না, কারণ অনেকের হচ্ছে আর্থিক সচ্ছলতা কম থাকে, যার কারণে হচ্ছে সিরাম কিনে ইউজ করার মতো সবার সামর্থ্য থাকে না। আবার অনেকেই আছে যে সামর্থ্য থাকার পরও হচ্ছে বাইরের প্রোডাক্ট বেশি ইউজ করতে ভয় পায়। তো সেই জন্যই সবার সব সমস্যার সমাধান আমার এই সিরামের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কারণ এই সিরামটা বাসায় বসে একদম ঘরোয়া উপায় তৈরি করা যাবে। এটা ইউজ করলে হচ্ছে এটার ফলাফল আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আচ্ছা, তো এটার জন্য প্রথমে যা যা লাগবে, প্রথমেই অ্যালোভেরা জেল লাগবে, যেটা হচ্ছে আপনারা চাইলে বাজারের কিনাটাও ইউজ করতে পারেন, বা আপনি গাছ থাকলে একদম গাছ থেকে ফ্রেশটাও নিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাতের মাড় লাগবে আর গোলাপ জল লাগবে। এদিকে দেখো আমি একদম গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল হচ্ছে বের করে নিয়েছি আর কি। তারপর হচ্ছে এখানে ভিটামিন ই ক্যাপসুল লাগবে, যেটা হচ্ছে তোমরা বাজারে কিনতে পেয়ে যাবা। আর হচ্ছে লেবু লাগবে আর কি। বাহির থেকে মোর কথা শুধু তুমি ভিটামিন ই ক্যাপসুলটাই কিনতে হবে, আর সব কিছু হচ্ছে তোমার ঘরে থাকবে আর কি। আর এই জিনিসগুলো তো হচ্ছে একদম পিওর, আর তোমরা হচ্ছে এটা ইউজ করতে একদম কোনো ভয় পাবা না, কারণ হচ্ছে নিজের হাতে তৈরি করা, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। আচ্ছা, তো প্রথমে হচ্ছে অ্যালোভেরা জেলের মধ্যে আমি একটু ভাতের মাড় ইউজ করে নিচ্ছিলাম আর কি, যতটুকু পরিমাণ মতো 2-3 চামচ ইউজ করলে হবে। 1-2 চামচ অ্যালোভেরা জেলের সাথে 2-3 চামচ হচ্ছে ভাতের মাড় ইউজ করতে হবে আর কি। আর তুমি যদি হচ্ছে সিরামটা একটু বেশি করে বানাতে চাও, সেই জন্য হচ্ছে একটু বেশি করে পরিমাণে নিতে হবে। তো আমি বাসার অ্যালোভেরা জেল ইউজ করার কারণে হচ্ছে আমার জেলটা একটু আস্তে আস্তে থেকে গিয়েছে, যে জন্য হচ্ছে আমি একটা পাতলা কাপড়ের মাধ্যমে হচ্ছে এটাকে ছেঁকে নিলাম আর কি। তারপর হচ্ছে আমি এখানে একটু গোলাপ জল ইউজ করে নিব আর কি। গোলাপ জলটাও হচ্ছে 2-3 চামচ নিয়ে নিলেই হবে। ওই যে বললাম না, তুমি যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে একটু বেশি করে নিবা, আর কম বানাতে চাইলে একটু কম করে নিবা আর কি। তারপর হচ্ছে এটাও দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। একটু টাইম নিয়েই মিক্সড করতে হবে, যাতে একটার সাথে একটা একদম সুন্দর মতো মিশে যায়। তারপর হচ্ছে এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে হবে। ভিটামিন ই ক্যাপসুলটা হচ্ছে তুমি যদি বেশি করে বানাও তাহলে 2-3টে ইউজ করতে পারো, বা একটু কম করে বানালে একটা ইউজ করলেই হয়ে যাবে। আমি একটু কম করে বানাচ্ছি, সেজন্য আমি একটা ইউজ করছি। আর সবশেষে হচ্ছে এখানে লেবু দিয়ে দিব। লেবু হচ্ছে পরিমাণে বেশি দিতে হবে না, 1 চামচের মতো দিলেই হয়ে যাবে। লেবুটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবা। দিয়ে হচ্ছে এটাকে সুন্দর মতো মিক্সড করে তারপর হচ্ছে একটা ছোট জারে নিয়ে নিবা, যাতে হচ্ছে তুমি প্রতিদিন ফেসে ইউজ করার জন্য হচ্ছে তোমার মানে কষ্ট না হয় আর কি। আচ্ছা, এটাকে কিভাবে সংগ্রহ করবা সেটা তোমাদেরকে একটু করে বলে দিই। এটা এভাবে তৈরি করে তোমরা 15 দিন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবা। আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে রাতের বেলা ফেসকে সুন্দর মতো ক্লিন করে তারপর হচ্ছে এটাকে তুমি ঘুমোতে যাওয়ার আগে ফেসের মধ্যে সুন্দর মতো দিয়ে নিবা, পুরো ফেসের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যেভাবে হচ্ছে ফেস ক্লিন করো ঘুম থেকে উঠে, সেটাই করতে পারবা। এটা ইউজ করার পর সকালে ঘুম থেকে যখন উঠবে তুমি, তখন হচ্ছে যখন ফেসটা ক্লিন করবে না, তখন তুমি হচ্ছে এটা ফিল করতে পারবা যে তোমার স্কিনটা কতটা বেবি স্কিন টাইপ হয়ে গিয়েছে, একদম মানে সফট হয়ে গিয়েছে। আর তোমার চোখের নিচে কালো দাগ থাকলে সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা ইউজ করার ফলে। এটা কিন্তু প্রতিদিনই ইউজ করতে হবে আর কি সেরামটা। আচ্ছা, তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো বানিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন ফলাফল পেয়েছো। আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিবা, আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।